ফলগুলো দেখতে অনেকটা শশার মতো, কিন্তু এই ফলগুলো খেতেও অনেকটা মজার, অনেক সুস্বাদু একটা ফল। দেখুন শশার মতো দেখতে ফলগুলো, এই ফলগুলো এরা কি পরিমাণে উৎপাদন করে দেখে, চাইনিজদের সবচেয়ে ফেভারিট একটা ফল। দেখুন একদম শশার মতো সাইজ, কিন্তু ফলগুলো খেতে অনেক মজা, অনেক সুস্বাদু। দেখে হয়তো যে কেউ মনে করবে যে এটা বাংরি, কিন্তু এগুলো বাংরি না। দেখুন দেখতে যদিও বাংরি কালার, তবে এগুলো হচ্ছে সবগুলো তরমুজ। এটা এমন এক জাতির তরমুজ, দেখেন তরমুজটা পাকার পর একদম হলুদ আকৃতির হয়, আর ভিতরের অংশটা কিন্তু লালি থাকে। সব মানে এই তরমুজগুলি প্রথমবার দেখলাম, সত্যি খুব ভালো লাগলো দেখে। জমিতে যখন ফল ভালো হয় তখন কৃষক তো খুশি থাকে। দেখুন এই ভাইটি বাঁধাকপি চাষ করেছিল, ওই বাঁধাকপিগুলো চাইনিজ বাঁধাকপি, আর এই বাঁধাকপি চাষ করে ভাইটি এতটাই লাভবান হয়েছে, এতটাই খুশি। দেখুন ভাইটি একদম লাফালাফি করে জমির মধ্যে সে বাঁধাকপিগুলা মানে বাজারজাত করার জন্য উঠাচ্ছে জমি থেকে, আর দেখাচ্ছে সবাইকে কত সুন্দর ফলন দিয়েছে। মাশাল্লাহ, এই বাঁধাকপি বিক্রি করে ভাই অনেক লাভবান হবে। তরমুজ আমাদের সবার প্রিয়, তবে চাইনিজরা যে তরমুজগুলো উৎপাদন করে সেই তরমুজগুলো আমাদের বাংলাদেশের তরমুজের মানে সাইজ থেকে একটু অন্যরকম, দেখতেও কালারটা কেমন স্বচ্ছ। দেখুন কারণ তারা গ্রিন হাউস প্রক্রিয়ায় এই তরমুজগুলা উৎপাদন করে থাকে। আর দেখুন প্রত্যেকটি তরমুজের সাইজ কত সুন্দর, ভিতরের কালার কত টাটকা, বাতি হওয়ার পর এই তরমুজগুলা খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগে। দেখুন কত সুন্দর করে সেই তরমুজগুলো উৎপাদন করেছে, মাসাল্লাহ। আমরা ফ্রিজের মধ্যে মাছ রেখে খেতে পছন্দ করি, আর জানি আমরা যে ফ্রিজে মাছ রাখলে এর মানে স্বাদ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। চাইনিজরা একেবারেই ব্যতিক্রম, তারা এই মাছগুলোকে এই পাথরের গর্তে দেখেন এভাবে পানি দিয়ে, মানে নদীর পাশে বা ঝর্ণার ধারে এভাবে মাছগুলো রেখে দেয়। মনে হচ্ছে দেখে যে বেগুন, শশা খেতে বেগুন হয়েছে, ব্যাপারটা এমনটাই। মেয়েটি যখন বেগুন তুলতে আসলো দেখে তো অবাক হয়ে গেলাম। গাছগুলো দেখে মনে হচ্ছে শশার, কিন্তু ধরে আছে বেগুন, আর মেয়েটি মনে হয় দেখে যে সে চুরি করতে আসছে। ব্যাপারটা একটু হাস্যকরই মনে হলো যে শশা খেতে বেগুন তুলতে আসছে, কিন্তু আসলে এটা মানে বাস্তব হতেও পারে, নাও হতে পারে। চাইনিজরা তো এক গাছ থেকে অন্য ফল উৎপাদন করেই থাকে, এটা এমনটা হতেও পারে। দেখুন কত সুন্দর, ভিডিওটা দেখলে ভালো লাগলে শেয়ার করবেন। রাস্তার পাশে দাঁড়িয়ে যে ফলগুলো খাচ্ছে, এই ফলগুলো আমাদের বাংলাদেশে সচরাচর দেখা যায় না। চাইনিজরা এই ফলগুলো উৎপাদন করে থাকে, তবে এই ফলগুলো দেখুন কত সুন্দর দেখতে, সবুজ কালার একদম, মানে বেলের মতো, কিন্তু দেখে শশার মতো নরম, ভিতরে কত সুন্দর ফ্রেশ। আলু আমাদের সবার প্রিয়, কিন্তু আলু যদি সঠিকভাবে উৎপাদন করা হয় তাহলে কি পরিমাণ আলু হতে পারে আপনার জমিতে, তা আপনি কল্পনাও করতে পারবেন না যদি এই ভিডিওটি না দেখেন। দেখুন এরা আলু উৎপাদন করার জন্য কি টেকনিক ব্যবহার করে, আর দেখেন কিভাবে আলুগুলো রোপণ করে। আর দেখুন দিন শেষে যখন আলুর ফলন ধরে তখন কি পরিমাণে ফলন ধরে। মাশাল্লাহ মাশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।